এই গ্রামে একটা পিঁপড়া আমার অনুমতি ছাড়া লড়ে না। আমি শিমুলের ভালোবাসি, আমি জানি তুমি আমার শিমুলের ভালোবাসা কোনোদিনও মাইনা নিবে না, এর লেগে আমি ওরে নিয়ে পালিয়ে যেতে চাইছিলাম। কেমনে পারলি কাজটা করতে? আমার মনটা চেতেছে। তুমি তো আমার মারতে পারবে না বাবা, কারণ আমার কাছে তো কোনো কিছু নাই, আমার সবকিছু তো শিমুলের কাছে। তাহলে এখন ওরে মারে ফেলবো, শিমুলকে আমি মারে ফেলবো। তুমি শিমুলেও মারতে পারবে না বাবা, কারণ শিমুলের সবকিছু আমার কাছে। আমার মাথা গরম হয়ে গেছে, আমি তোকে দুজন দিয়ে মারে ফেলবো। আমাদের দুজনের কাউকে আপনি মারতে পারবেন না, কারণ আমরা দুজন কাজী অফিস থেকে বিয়ে করে আসছি, আর যাওয়ার আগে থানায় আপনার নামে চিঠি করে আসছি, যেন আমাদের দুজনের কাউকে আপনি কিছু না করতে পারেন। তুই এটা কি করলি? আমি তো একটা ইন্টারেস্টটা ভাবলি না, এই বাপের বিরুদ্ধে থানায় গিয়ে জিডি করেছো। বাবা তুমি আমার মাফ করে দাও, আমি তোমার কষ্ট দিতে চাই নাই, আমি শিমুলের ভালোবাসি বাবা, আমি ওরে ছাড়া বাঁচবো না, এর লেগে আমি শিমুলের বিয়ে করে ফেলছি। তুমি আমার উপরে কোনো রাগ রাখো না, তুমি আমাকে দুজনের মাইনা নাও। আমি তো করে মাফ করতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত বাবা? তুমি যে শর্ত করবে আমরা দুজনে মানতে রাজি আছি। যতদিন পর্যন্ত আমার মনের মধ্যে জিদ রাগটা থাকবো, ততদিন পর্যন্ত আমি ওরা জামাই হিসেবে মানতে পারবো না। আস্তে আস্তে যখন আমার জিদটা কমে যাবে তখন আমি মানবো। এতদিন তোরা দুজন আমার বাড়িতে থাকবি, তুই থাকবি তোর রুমে আর ও থাকবে আমার সাথে। সব থেকে রাজি আছিস? ঠিক আছে বাবা, তুমি যেটা কইবে আমরা সেটা মাইনা নেবো। তুমি আমার মাইনা নাও, তুমি যদি আমার মাইনা নাও তাহলে আমরা দুজন একসাথে সুন্দর করে সংসার করতে পারবো। চল আমার সাথে। চাচা, ও চাচা, রানা, তুমি হঠাৎ করে রাতের বেলা আমার বাড়িতে? আমি এমন না, মানে আপনার কথা দিছিলেন আপনার মাইয়ার লগে আমার বিয়া দিবেন, আপনার মাই এটা কি করলো? কত স্বপ্ন দেখছিলাম আমি ওরে নিয়া, ওর সাথে আমার সংসার এবং ওর আমি বিয়া করুম, দুদিন পর বাচ্চা কাছে হইব, আপনি না হইবেন, আমার সব স্বপ্ন ভাঙ্গা দিল আপনার মাইয়া। আমার কি করার আছে? আমি তো আর আমার মাইয়ারে বিয়া দেয় নাই, ওরা নিজেরা বিয়া করে ফেলছে। আপনার মাইয়া নাই ভুল করছে, আপনি যাই না উনি কেন করে ঘরে তুললেন? আমি তো নিজে বিয়ে দেই নাই, ওরা নিজেরা বিয়া করে ফেলছে। আমি যদি মাইনা না নিতাম, আমি যদি আরে ঘর জামাই না বানাইতাম, এলাকার মধ্যে জানাজানি হয়ে গেলে লোকজন আমার খারাপ বলতো, মন্দ বলতো, সমাজের মধ্যে আমার একটা সম্মান আছে না? আপনি কি করবেন করেন, আমি তোমার কথা দিতেছি, আগামী 7 দিনের মধ্যে ওইটা বাড়ি করে দেবো। এরপর আমার মাইয়ারে তোমার হাতে তুলে দেবো। আব্বাজান ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।